এখন দেখো, আমরা দেখব তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ওকে, এখন আমরা দেখব তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী। এই বিষয়টা বুঝো, এখানে কি লেখা আছে সব বাদ দাও, সব বাদ দাও, সব বাদ, সব বাদ। তুমি আমার কথা আগে শোনো, আমি একটা আলাদা পেজ নিচ্ছি, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে দুই প্রকার তাপের পরিবর্তনের ভিত্তিতে। আমি শুধু এখানে তাপের পরিবর্তন কথাটা লিখে দিচ্ছি, তাপের পরিবর্তন, ঠিক আছে? এই কথাটা লিখে দিচ্ছি। তাপের পরিবর্তনের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী, আর একটা হচ্ছে তাপহারী। ভালোভাবে বুঝো, এইটা না বুঝলে কিন্তু লার সাথে লেয়ারের নীতি বুঝবা না। আচ্ছা, তাপ উৎপাদীর সংজ্ঞা আর তাপহারীর সংজ্ঞা তোমার আজীবনের সমস্যা। তাপ উৎপাদীর সংজ্ঞা আর তাপহারীর সংজ্ঞা এটা হচ্ছে তোমার আজীবনের সমস্যা। এখন তুমি নরমালি চিন্তা করো যে তুমি বলতেছো তাপ উৎপাদী, তার মানে কি তাপ উৎপন্ন হচ্ছে না। আর তুমি বলতেছো তাপহারী, তার মানে কি তাপের শোষণ ঘটতেছে না। তার মানে ধরো তুমি হচ্ছে আগুনের সামনে, চুলা, গ্রামাঞ্চলে চুলা আছে বুঝছো, এই চুলার সামনে যদি তুমি যাও এবং উপরে যদি হাত রাখো, ওই চুলার আগুনটা যদি তোমার হাতে লাগে এবং এখানে যদি তাপ তৈরি হয়, মানে তুমি যদি তাপ পাও, মানে আগুনের তাপটা যদি পাও, তখন সেটা হচ্ছে তাপ উৎপাদিত, মানে তাপ উৎপন্ন হচ্ছে। আর তুমি যদি তাপ না পাও তাহলে বুঝবে এটা তাপ শোষণ করে নিচ্ছে। এই জিনিসটা তোমার প্যাচ লাগে। তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ নির্গত হয়, তাপ নির্গত হয়। ভালোভাবে বুঝো, তাপ কি নির্গত হয়, আর এখানে হচ্ছে তাপ শোষিত হয়। তাপ কি হয়? তাপ শোষিত হয়। এই দুইটা কথা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ নির্গত, যখন তোমার শরীরে তাপ লাগবে তখন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, যখন তোমার শরীরে তাপ লাগবে না তখন সেটা তাপ হারী বিক্রিয়া। যেহেতু তোমার শরীরে তাপ লাগতেছে তার মানে এখানে তাপ নির্গত হচ্ছে, আর যেহেতু তোমার শরীরে তাপ লাগতেছে না তার মানে তাপটা শোষণ হয়ে যাচ্ছে। তার মানে তোমাদের মেন বইয়ে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, আগে চিত্রটা বুঝো। এই যে দেখো সুন্দর একটা চিত্র দিছে, চিত্রটা আমার খুব ভাল লাগছে বুঝছো, খুব সুন্দর একটা চিত্র দিছে তারা। সেই চিত্রটা হচ্ছে এরকম, এই যে দেখো এটা একটা পাত্র, এই যে দেখো তাপ উৎপন্ন হচ্ছে, খেয়াল করছো? মানে তাপ বের হয়ে যাচ্ছে। আর তাপ শোষণ মানে কি তাপ ঢুকতেছে, এই যে দেখো ঢুকতেছে, তীর চিহ্ন দিয়া ঢুকতেছে তাপ। তাপ হচ্ছে এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, এভাবে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর এভাবে হচ্ছে কি তাপ ঢুকতেছে। তাপ ঢোকার অর্থ কি জায়গায় ঠান্ডা হয়ে যাচ্ছে, এই কথাটাই হচ্ছে তোমাকে আমি বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি আরো খাস বাংলায় মনে রাখতে চাও, তাপ নির্গত মানে কি তাপ বের হচ্ছে, তাপ বের হচ্ছে, আর এখানে হচ্ছে তাপ ঢুকছে, তাপ ঢুকছে। আচ্ছা, এখন ভালোভাবে একটা জিনিস বুঝো, এই দুইটা ঘটনাকে হচ্ছে ডেল এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল এস দ্বারা। যদি ডেল এস এর মান দুইটা জিনিস হয়, হয় পজিটিভ হয় না নেগেটিভ হয়। যদি ডেল এস এর মান পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। কি বিক্রিয়া? যদি ডেল এস এর মান পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। আর যদি ডেল এস এর মান যদি নেগেটিভ হয়, ডেল এস এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমি বলতে পারি ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ, ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ। ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ যখন আমি বলবো তখন সেটাকে আমি বলবো হচ্ছে তাপ হারী। কি বলবো? তাপ হারী। আর ডেল এইচ ইকুয়াল টু যখন আমি নেগেটিভ বলবো তখন সেটা কি তাপ উৎপাদী। ভালোভাবে বুঝো, এই জায়গা না বুঝলে কিন্তু পরীক্ষায় প্যাচ লাগাবা, আর এই জায়গা না বুঝলে পরীক্ষায় সংজ্ঞা প্যাচ লাগাই দিবা, লার সাথে লেয়ারের নীতি প্যাচ লাগাই দিবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দেখো, তাপ হারী ঘটনাটা উল্টা ঘটছে, কিন্তু তাপ হারী মানে প্লাস হয়ে গেছে, তাপ উৎপাদী মানে মাইনাস হয়ে গেছে। এখন এইটা তুমি কি, এইটা হচ্ছে তুমি পেঁচায় পোষায় চিন্তা, আরে ভাই তাপ উৎপন্ন হয়েছে মানে কি তাপটা বেড়ে গেছে না, তার মানে মাইনাস হবে না। আর তাপ হারী মানে কি সে তাপটা শোষণ করছে না, তার মানে তার মধ্যে তাপ জমছে না, তার মানে প্লাস হবে না। তুমি এগুলি মনে রাখো, এখানে হারী মানে প্লাস, উৎপাদী মানে মাইনাস, উল্টা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে মনে রাখা যায়,
কিন্তু পরীক্ষার হলে তো তোমার এই টেকনিকটা মনে নাও থাকতে পারে, তুমি কনসেপ্ট দিয়ে মনে রাখো যে আমি বলতেছি কি তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হয়েছে, মানে তাপ বেরিয়ে গেছে, মানে হচ্ছে নেগেটিভ। আর তাপ হারি মানে কি? তাপ হারি মানে কি? তাপ হারি মানে সে শোষণ করছে, তার মানে ঢুকছে, তার মানে যুক্ত হয়েছে, তার মানে সে পজিটিভ। আশা করি দুইটা জায়গা ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালোভাবে তোমরা বুঝো, অনেক সময় দেখা যায় যে এই চিহ্ন দেয় না, এই ডেল এসের এই চিহ্নটা তারা দেয় না, ডেল এসের চিহ্নটা তারা দেয় না। তারা কি করে খেয়াল করো, যেমন আমি এখানে যদি বলে দেই, ধরো আমার নাম দেই, বললাম প্রলয় যুগ নিলয়, হিসাব করে বললাম ইকুয়াল টু, ধরো বিক্রিয়া করছে, প্রলয় নিলয় তার বিক্রিয়া করবে না, বলে দিছি কি তৈরি হইলো, ধরো প্রলয় মলয় বিক্রিয়া, প্রলয় নিলয় বিক্রিয়া করে কি তৈরি হইলো, যদু তৈরি হইলো, যদু। ঠিক আছে, কি তৈরি হইলো, যদু তৈরি হইলো। এখন যদি তোমাকে এরকম ডেল এস দিয়ে দেয়, ভালোভাবে বুঝো, তাহলে ডেল এস দিয়ে যখন প্লাস দিয়ে মাইনাস দিয়ে দিল, তখন তুমি বুঝলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ধরো যদি তারা এরকম তোমাকে দেয়, তখন তুমি কি করবা, যে প্লাস 92 কিলোজুল তাপ, এখন তুমি এটাকে কি বিক্রিয়া বলবা? এখন কি এখানে প্লাস দেখে তুমি এটাকে তাপ হারি বিক্রিয়া বলবা? দেখো প্রশ্ন কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। তুমি কি এখন এখানে প্লাস দেখে এটাকে তুমি তাপ হারি বিক্রিয়া বলবা? আমি তো বলছি ডেল এস এর মান প্লাস হলে তাপ উৎপাদী। এইখানে এই প্লাস দিয়ে কি বোঝাচ্ছে? এই প্লাস দিয়ে বোঝাচ্ছে তাপটা এই বিক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, যার কারণে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমার কথাটা ক্লিয়ার কিনা? এইখানে প্লাস দ্বারা বোঝাচ্ছে কি, এই প্লাসটা হচ্ছে এই বিক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, এই তাপটা হচ্ছে এই বিক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, যার কারণে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের এইটা দিলে প্যাস লাগে না, কিন্তু এভাবে দিলে প্যাস লেগে যায়। আশা করি আজকের ক্লাসের পরে এটা তুমি কুপাইতে পারবা। আমার কথা ক্লিয়ার? ওকে, এখন দেখি বইয়ে কি আলোচনা করছে। বইয়ে তো আর এইগুলি বুজুং বাজুং আলোচনা করছে, আর কিছুই না। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে বলে দেই, এই ডেল এস, যে কোনো ডেল দেওয়ার অর্থ হচ্ছে এর ভিতরে দুইটা ঘটনা আছে। এই ধরো আমি ডেল এস দিলাম, এখানে এটা কাইটা দিলাম, ধরো এখানে ডেল এস দিলাম, এইটার মানে হচ্ছে H2 মাইনাস H1। ঠিক আছে, দিলাম। ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে, এখানে একটু মুছে দিচ্ছি, ধরো তোমাকে আমি এখানে দিলাম হচ্ছে ডেল ক্লাস বেল, এভাবে দিলাম, বাংলায় লিখে দিলাম ডেল ক্লাস বেল, এভাবে লিখলাম। এইটা লেখার মানে কি, যে ক্লাসবেল 2 মাইনাস ক্লাসবেল 1। তার মানে ধরো আমি তোমাকে লিখলাম, তাহলে ডেল মানে কি 2 মাইনাস 1। এই 2টা কি, এই 2টা হচ্ছে উৎপাদের ঘটনা, কি উৎপাদের ঘটনা, আর এই 1টা কি, 1টা হচ্ছে বিক্রিয়কের ঘটনা। কি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আশা করি এরপর আর কোনোদিন বলবা না যে হচ্ছে আমি তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া বুঝি না। কখন বুঝবা না? তুমি এমসিকিউতে বুঝবা না, যখন এমসিকিউতে ডিরেক্ট বলে যে নিচের কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখন তুমি বিক্রিয়া দেখে বুঝবা যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কৌশল আছে। এটা যখন টাইপ ভিত্তিক এমসিকিউ আমাদের পেজ বেসে করাবো তোমাদের, তখন হচ্ছে দেখবা, তুমি দেখলেই বুঝে যাবা এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখান থেকে কিন্তু 1 মার্ক শিওর, এখান থেকে 1 মার্ক শিওর। আচ্ছা, এখন দেখি আমাদের বইমামা কি বলছে। বইমামা কিছুই বলে নাই, আমি যা বলছি তাই বলছে। ঠিক আছে, বলছে এই যে দেখো 2 মাইনাস 1, এটা টাইপিস্টে ভুল করছে। ঠিক আছে, ডেল এস মানে কি, এই যে যেটা বলে দিলাম হচ্ছে H2 মাইনাস H1। খেয়াল করো, এখানে বলছে কোন অভ্যন্তরীণ বিক্রিয়ায় এত পার্সেন্ট, আচ্ছা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে এত, বলছে ডেল এস এর মান কত। তাহলে আমি তোমাকে কি বলছি, এখানে যেহেতু এটা উৎপাদ বলে দিছে, তার মানে এটা বিক্রিয়কের ঘটনা, তার মানে ডেল এস মানে কি বলছি, H2 মাইনাস H1 বলছি কিনা? এখানে কি বলছে, উৎপাদ, তার মানে উৎপাদ হচ্ছে H2, উৎপাদ হচ্ছে কি, উৎপাদ হচ্ছে কি, উৎপাদ হচ্ছে H2, কত দেওয়া, 20 দেওয়া, উৎপাদ কত দেওয়া, 20 দেওয়া, আর এটা কত দেওয়া, H1 কত দেওয়া, 50 দেওয়া, 50 দেওয়া। তার মানে হিসাব বুঝো, ওই যে 20 এর 50 গেলে কত থাকে, 30 থাকে। বলো, এই 20 এর 50 গেলে 30 থাকে না মাইনাস 30 থাকে? এখানে মাইনাস 30 থাকার অর্থ কি, যেহেতু মাইনাস আসছে, তার মানে কি তাপ নির্গত হচ্ছে।
তাপ নির্গত হচ্ছে কিনা, যেহেতু মাইনাস আসছে, তো মাইনাস আসলে এটা কি বিক্রিয়া, যেহেতু এখানে মাইনাস আসছে তার মানে এটা কি বিক্রিয়া, প্লাস আসলে কি হয়, তাপ হারি হয় না, যেহেতু মাইনাস আসছে তার মানে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী। তার জন্য বললাম বইগুলিকে আরো আপডেট করা উচিত। এই যে এভাবে গল্পের মতো লিখে দিছে, স্টুডেন্ট পরে বুঝে না, স্টুডেন্ট পরে বুঝে না যে কি বুঝাইছে। ঠিক আছে, এই যে তাপ নির্গত হচ্ছে তার মানে কি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই জায়গাগুলি আরো আপডেট করতে হবে। ঠিক আছে, তার জন্য হচ্ছে ইমিডিয়েটলি বাংলাদেশ বই গবেষণা অ্যাসোসিয়েশন চালু করতে হবে। চালু কইরা এটা সভাপতি আমারে বানাইতে হবে। এটা সভাপতি আমি হইলেই বই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর তোরা কপাল থাপড়াবি। ওকে, এখন ধরো আরেকটা আরেকটা এক্সাম্পল আমরা নেই। বলছে কোন বিক্রিয়ায় বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি এত, ভালো কথা। উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি এত, ভালো কথা। তোমাকে বলছে ডেল এস এর মান কত, ডেল এস এর মান কত। আচ্ছা, ডেল এস এর মান কত, তাহলে ডেল এস মানে আমরা কি জানি, ডেল এস মানে হচ্ছে H2 মাইনাস H1। তাহলে এখানে H2 তো হচ্ছে উৎপাদ, দেখি তো উৎপাদ কই আছে, 80 80 আছে। আচ্ছা, মাইনাস এটা কত আছে, এটা হচ্ছে 70 আছে, H1 70। তাহলে এখানে কত হয়েছে, 10। 10 কি পজিটিভ 10 হয়েছে না, পজিটিভ 10 হয়েছে না। তার মানে এটা কি বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তার মানে এটা কি, তাপ হারি বিক্রিয়া। তার মানে এটা কি, তাপ হারি বিক্রিয়া। এখন তোমাকে যদি আরেকটা প্রশ্ন করে যে এখানে কি বিক্রিয়া ঘটবে, হ্যাঁ ঘটবে। কত হইলে ঘটবে, যদি এটার মধ্যে আমি 10 কিলো জুল তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা ঘটবে। কারণ তোমার কাছে এই প্লাস দিয়ে কি বুঝাচ্ছে, প্লাস দিয়ে বুঝাচ্ছে এখানে তাপ দিতে হবে, যার কারণে এই 10 কিলো জুল তাপ দিলেই বিক্রিয়াটা ঘটবে। এই কথাটা অবশ্যই লেখা আছে। এই যে প্রয়োগ করতে হবে, তা না হলে কি বিক্রিয়া ঘটবে না। দেখছো, এই দুইটা উদাহরণকে যদি উদাহরণ 1 এবং উদাহরণ 2 এই সিস্টেমে দিত, তোমার জন্য বোঝা কত সহজ হইতো। এবং যদি বলে দিত ডেল এস এর মান আমরা বের করব, H2 এর মান হচ্ছে এইটা, H1 এর মান হচ্ছে এইটা, তারপর হচ্ছে কূপ। দেখছো আমি কত সহজ এই জায়গাটা বুঝাই দিছি। আশা করি আজকের পরে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া নিয়ে কোনো কথা তোমার মনে আসবে না। ঠিক আছে, এবং এটা পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসে ওইটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। একটা সৃজনশীল এখানে আমি তোমাদের দেখায় দিব এবং প্যাটার্নও তৈরি করে দিচ্ছি। তারপরে দেখো, যা বলার কাজ সব বলে দিছি। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। ঠিক আছে, এবং এখানে কি হবে, মাইনাস হবে, এই যে মাইনাস হবে। এই যে বিক্রিয়া, এটা কি, এই যে দেখছো এখানে কিন্তু তারা এই যে ডেল চিহ্ন দেয় নাই, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওই যে প্রথম যে টপিকটা বুঝাইছি, এখন দেখবা তুমি সব পারতেছো। এখন তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে বিক্রিয়া, আরে ভাই এখন আমার স্টুডেন্ট যদি বলে আমি বিক্রিয়া বুঝি না, তাহলে বিক্রিয়া বিক্রিয়াকে বুঝে না। ঠিক আছে, কিভাবে শিখাইছি, এইটা প্লাস এটা মাইনাস, এইটা প্লাস এটা মাইনাস, এইটা প্লাস তো দুইটা, একটা প্লাস একটা মাইনাস। আমি বলেছি মিথেনের সাথে যদি তুমি অক্সিজেন দাও অল টাইম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, অল টাইম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, এই যে মিথেনের সাথে অক্সিজেন অল টাইম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এইটা তো তারা দিয়েই দিবে, এটা তারা তোমাকে দিয়েই দিবে। প্রত্যেকটা বিক্রিয়া, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি পানি দিচ্ছ, এই যে পানিরে ভাঙো, পানিরে ভাঙলে কি পাও, এইচ আর ওএইচ। তার মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস নিবে মাইনাস কে, প্লাস নিল মাইনাস কে। ঠিক আছে, মাইনাস নিবে প্লাস কে, মাইনাস নিবে প্লাস কে, তার মানে কি H2। প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আরেকটা প্যাচ আছে, সেই প্যাচটা হচ্ছে আমি যতটুকু বুঝাইলাম এটা হচ্ছে তোমার বেসিক, মানে তুমি ধরো 80% বুঝা গেছো। আর 20% একটা কথা আছে, 20% কথাটা আমি বলে দিই। দেখো এখানে বলছে উপরের দুটি উদাহরণেই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি। তাই বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন অতিরিক্ত শক্তিটুকু তাপ আকারে নির্গত, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটনা। আচ্ছা, এখন দেখো তোমাকে তাপ উৎপাদীর একটা বিষয় আমি সহজভাবে বুঝাই, আজকের পরে থেকে আর ভুলবা না। খাতায় লেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে টেকনিক লেখো। তাপ মামার উদয় হলে, তাপ মামার উদয় হলে ডেল
মামা নামে বিক্রমপুরের শক্তি বেশি, বানাম পারি না কা, আচ্ছা, বিক্রমপুরের শক্তি বেশি, বিক্রমপুরের শক্তি বেশি উত্তরপাড়া জানে, উত্তরপাড়া জানে। ঠিক আছে, তুমি এটাকে 10 বার পড়বা। তাপ মামার উদয় হলে ডেল মামা নামে বিক্রমপুরের শক্তি বেশি উত্তরপাড়া জানে। যদি বিক্রমপুর দিয়ে তোমার মায়া লাগে তুমি ব্রাহ্মণবাড়িয়া লাগাই দিবা যে ব্রাহ্মণবাড়িয়া শক্তি বেশি উত্তরবঙ্গ জানে। ঠিক আছে, তো চার সাথে চা নিয়া কয় ওই চার দাম কত, কয় 2 টাকা। ওর দাম ওই আরেক দোকানে জিজ্ঞেস করছে ওই চার দাম কত, কয় 5 টাকা। ও 2 টাকা চাইছে, তুই 5 টাকা চাইলি কেন? ওই যে লাগা লাগছে দেখবা 3 দিনের ব্রেকিং নিউজ যে গ্রামবাসী সংঘর্ষে 125 জন নিহত, 3 জন আহত। তাই না? সুন্দর বলছি না? 125 জন নিহত, 3 জন আহত। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি তাপ মামার উদয় হলে, তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তার মানে কি তাপ মামার উদয় হয়েছে মানে তাপ উৎপাদী। ডেল মামা নামে, তার মানে কি ডেল এস এর মান কি, ডেল এস এর মান কি নেগেটিভ। বিক্রমপুরের শক্তি বেশি, তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি বেশি। বিক্রমপুর মানে বি, তার মানে কি বিক্রিয়কের শক্তি বেশি, তার মানে কি উৎপাদের শক্তি কম। তাপ উৎপাদের ঘটনা ক্লিয়ার। যে এই জায়গাটা তুমি যদি খেয়াল রাখো তোমার পুরা তাপ উৎপাদী তাপারি বিক্রিয়ার ক্লিয়ার। এই কথাগুলি হচ্ছে এখানে লেখছে, যে দেখছো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি, আর অভ্যন্তরীণ শক্তি মানদণ্ড দেয়ই থাকে। তার মানে কি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি। তার মানে এটা কি বিক্রিয়া? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি, বিক্রমপুরের শক্তি বেশি। তার মানে ঘটনাটা কি তাপ উৎপাদী। কথাটা কি ক্লিয়ার না বেজাল আছে? আশা করি ক্লিয়ার। এখন তাপারি হচ্ছে এর উল্টাটা, তাপারি হচ্ছে এর উল্টাটা। এই যে বলছে তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটনা সেই বিক্রিয়া তাপারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া বলে। বুজুং বাজুং সব বাদ দাও, আমি যা বলাইছি প্রথম ওই যে সাদা স্লাইডে যা পড়ছি ওইটাই। এখানে কিছু নাই মানে কি পজিটিভ, তার মানে এটা কি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াগুলি তো শিখাইছি তোমাদের আমি। ক্যালসিয়াম কার্বনেট বলছি পৃথিবীর যেই প্রান্তে কার্বনেট আছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবা, বাকি যা আছে তা লিখে দিবা। তারপরও তোমাদের এই অধ্যায়ের যতগুলি বিক্রিয়া আছে ওইগুলিকে আমি একটা আলাদা স্লাইড করে দিয়ে দিব, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এখন দেখো সেই জায়গাটা হচ্ছে বলছে বন্ধন শক্তি হিসাব করে তাপের পরিবর্তন হিসাব করো। আচ্ছা, এখানে আমি একটু আগে বলছি যে আমরা ডেল এস এর মান হিসাব করব কয়টা ভাবে, 2টা ভাবে হিসাব করব। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে আর একটা হচ্ছে বন্ধন শক্তি ব্যবহার করে। আমি তোমাকে সিস্টেম শিখিয়ে দিচ্ছি, এগুলি পড়ে ভয় পাওয়ার দরকার নাই, আমি সিস্টেম শিখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই সিস্টেমটা হচ্ছে কি এখানে যা আছে সব বাদ দাও, এখানে যা গল্প গুজব আছে সব বাদ দাও। তুমি আগে সংজ্ঞাটা মনে রাখবা। সংজ্ঞাটা কি? যে একটি যৌগে যে কোনো 2টি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু 2টিকে আলাদা করতে যে শক্তি প্রয়োগ করতে হয় তাকে কি বন্ধন শক্তি বলে। আবার কোন যৌগে যে কোনো 2টি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হতে মানে বন্ধন ভাঙতে এবং বন্ধন গড়তে যেই শক্তির প্রয়োজন তাকে বন্ধন শক্তি বলে। শেষ। আচ্ছা, তারপরে কি বলছে? বি দিয়ে উৎপাদের মোট শক্তিকে বি দিয়ে চিহ্নিত করা হলে, হ্যাঁ বুঝুন, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নেই এগুলি। তুমি আগে এই জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝো, এই জিনিসটা বুঝো, এই জিনিসটা, এই জিনিসটা মনে রাখতেই হবে। দেয়ার ইজ নাথিং অপশন, আর কোনো অপশন নাই। এর মধ্যে যেগুলি পরীক্ষায় বেশি আসে এইটা আসে। ঠিক আছে, এর মধ্যে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এইটা, এর মধ্যে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এইটা। ঠিক আছে, আরো 2-একটা আছে, এই যে এইটা, এইটা, এইটা আর এইটা। এই এই কয়েকটা জিনিসই পরীক্ষায় বেশি আছে। এখানে বন্ধন এবং বন্ধন শক্তি। দেখো নাইট্রোজেনের হাত কিন্তু 3টা, খেয়াল রাখতে হবে, যার কারণে এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এইটা এমসিকিউতে দিতে পারে যে কার বন্ধন শক্তি সবচেয়ে বেশি। নাইট্রোজেন, নাইট্রোজেনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, নাইট্রোজেন, নাইট্রোজেনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি। তাহলে এখন বলো তো বন্ধন শক্তি সবচেয়ে কম কার? তাহলে বন্ধন শক্তি সবচেয়ে কম কার? বন্ধন শক্তি সবচেয়ে কম হচ্ছে যে HCl এর, কি বলি অক্সিজেনের 143 সবচেয়ে কম, সবচেয়ে কম। ঠিক আছে, এই দুইটা তোমাকে জানতে হবে।
আচ্ছা, তালিকা থেকে কি বলছে এটা বোঝার দরকার নাই, আগে আমরা এটার ম্যাথটা দেখি কিভাবে কি করব। দেখছো সব দেওয়া আছে তোমার সামনে, সব তৈরি করে দিছে, মানে সব তৈরি করে দিছি, তুমি কিভাবে লিখবা ওইটাও বলে দিছি। এই টপিক থেকে কুমিল্লা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন করছে তারা, যে এই যে চাপ এবং ঘনমাত্রার প্রভাব, এটা তো পড়াইছি, লার সাথে লেয়ারের নীতি যেটা আর কি। বিক্রিয়া থেকে ডেল এইচ এর মান হিসাব করো, বিক্রিয়া থেকে ডেল এইচ এর মান হিসাব করো। এই যে একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়া থেকে আমার ডেল এইচ এর মান হিসাব করতে হবে। তোমাদের জন্য হচ্ছে আমি সেই প্যাটার্নটা তৈরি করে রাখছি, যে তোমরা খাতায় কিভাবে লিখবা। এই যে দেখো এটা হচ্ছে বইয়ের বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা তোমার এখানে দেওয়া আছে। তো ধরো বিক্রিয়াটা কি হয়েছে, বিক্রিয়াটা হচ্ছে সিএসসি সব বাদে এখানে টোটাল হাইড্রোজেন কয়টা রে ভাই, এখানে টোটাল হাইড্রোজেন আছে 4টা, ভালোভাবে বুঝো। এখানে টোটাল হাইড্রোজেন কয়টা, টোটাল হাইড্রোজেন আছে 4টা, 1 2 1 2, ঠিক আছে। এই দুইটা হাইড্রোজেন পাবে ও, ঠিক আছে, আর এই দুইটা হাইড্রোজেন পাবে ও। তার মানে ওর ছিল একটা পাইছে দুইটা, হয়েছে কয়টা, 3টা। ওর ছিল একটা পাইছে দুইটা, হয়েছে কয়টা, 3টা। এতটুক জায়গা ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এখন এটার হাড্ডি মাংস বের করি। দেখো এটার হাড্ডি মাংস কিভাবে বের করবা, তাহলে তোমার জন্য বিক্রিয়াটাকে একটু সহজ হয়ে যাবে। হাড্ডি মাংস কি, হাড্ডি মাংস হচ্ছে এইটাকে আলাদা করো, এইটাকে আলাদা করো। এই যে দেখো আলাদা করে দিছে, স্টেপটা বুঝো, যার কারণে আমি এটাকে রেডিমেড করে রাখছি যেন তোমার ইজি হয়। আচ্ছা, এখানে 2 2 ঠিক আছে, এখানে ভাঙো, এই যে 2টা, ঠিক আছে। আচ্ছা এটাকে ভাঙো তো, এটাকে একসাথে নিয়ে এসে পড়ো, তাহলে একটু ইজি হয়। এই যে এইটাকে এরকম করে ফেলো, তাহলে তোমার জন্য ইজি হবে। এই যে কার্বন, এই যে কার্বন, এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে, 3টা, 1 2 3। আর ওই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে, 3টা, 1 2 3। আচ্ছা, টোটাল বিক্রিয়া হচ্ছে আমার ক্লিয়ার। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে মেসেজটা তোমাদের কাছে দিতে চাচ্ছি, সেই মেসেজটা হচ্ছে এইখানে কার্বন কার্বন কয় মোল আছে, আমার মোলের হিসাব লাগবে, কিন্তু কার্বন কার্বন কিন্তু 1 মোল আছে, এইটা আছে 1 মোল, বাট এইটা কিন্তু 2 মোল। খেয়াল করছো, এইটা কিন্তু 2 মোল। এইটা যে ভেঙে গেছে, এইটা ভেঙে গিয়ে সিএইচ কয়টা হয়েছে, সিএইচ টোটাল হয়েছে হচ্ছে 4টা, 1 2 3 4। সিএইচ মোল কয়টা হয়েছে, সিএইচ মোল হয়েছে কিন্তু 4টা। আর সিএইচ বন্ধন কয়টা হয়েছে, সিএইচ সরি, এই তোমার মানে কার্বন হাইড্রোজেন বন্ধন হয়েছে 4টা। এইটাই হচ্ছে মেন জিনিস, আমি ভুল বলে ফেলছি, এইটাই হচ্ছে মেন জিনিস। কারণ এই যে এই সংখ্যাগুলি না, এই সংখ্যাগুলি ওই যে উদ্দীপকে যে মান দেওয়া না, এইটার সাথে গুণ হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমার এতটুক জায়গা তো ক্লিয়ার। এখন দেখি এখানে 4 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন এবং 1 মোল কার্বন কার্বন বন্ধন, এই যে 1 মোল কার্বন কার্বন বন্ধন হয়েছে, ঠিক আছে। আর এদের সাথে যুক্ত হয়েছে কি, এই যে 2টা, এই যে 2টা, তার মানে 4 মোল। 4 মোল কি যুক্ত হয়েছে, 4 মোল যুক্ত হয়েছে কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বনের 4, হ্যাঁ এই যে দেখো 4 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন আর 1 মোল কি কার্বন কার্বন বন্ধন তৈরি হয়েছে। এখন এই যে উদ্দীপকের যেই মানটা দেখো, প্রথম বিক্রিয়া ঘটাইতে হবে কয় মোল, দেখো স্টেপ 1 নাম্বার স্টেপ কি বিক্রিয়া, বিক্রিয়া। 2 নাম্বার কি চিন্তা করবা, ভাঙ্গা, ভাঙ্গা। 3 নাম্বার কি চিন্তা করবা, মোল মিলানো, মোল বের করা। 4 নাম্বার কি স্টেপ, উদ্দীপকের মান, উদ্দীপকের মান। 5 নাম্বার কি স্টেপ, আনসার। ঠিক আছে, ওকে। এই যে উদ্দীপকের মানগুলি দেওয়া আছে। আচ্ছা, তারপরে সূত্র বসাও। এখানে বিক্রিয়ক, এই যে ডেলিস বিক্রিয়ার তাপ, ঠিক আছে। প্রয়োজনীয় শক্তি কি, এই যে এটা 1, এই যে প্রথমটা, এটা হচ্ছে বিক্রিয়কের ঘটনাটা। অনেকে কি করে কি জানো, যেগুলি একটু বেশি পণ্ডিত ওরা এই কাজগুলি করে, এইখানে তুই ঘটনাটা ভেঙে নাও, তারপরে ওইখানে এই যে ডেল এস ইকুয়াল টু কি H2 মাইনাস H1 না, তারপরে শুধু মান বসায় দিবা, H2 এর মানটা এখানে বের করে নাও, H1 এর মানটা বের করে নাও, ওইখানে শুধু মানটা বসায় দিবা, জাস্ট ক্লিয়ার। তাহলে এই যে দেখো বিক্রিয়ক, এইটা তো হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ, এরা বি ধরছে আমরা এস ধরছি, কোনো বিষয় না, ঠিক আছে। বিক্রিয়া এই যে উৎপাদ, এটার মান কত বের হয়েছে, 168 বের হয়েছে। তারপরে দেখো ওইটার মান কত বের হয়েছে, মাইনাস এত বের হয়েছে, সরি এটা না, এই যে এটার মান হচ্ছে এটা বের হয়েছে। এত হিসাব করে দেখা গেছে এখানে আসছে হচ্ছে তোমার কত 2000। ওই ইকুয়েশনটা মনে হয় তুলতে পারে নাই, না তুলছে, ঠিকই আছে। এখানে বের হয়েছে কত 2000। এখন তুমি ডেল, এরা বি ধরছে, তুমি বি ধরবা না,
বি ধরলে ওই যে নামের সাথে মিলে না, H2 মাইনাস H1, তাহলে H2 এর মানটা তুমি কত পাইছো, H2 এর মান পাইছো এটা, আর ওইটা পাইছো H1 এর মান, তারপরে বিক্রিয়া করে দেখো এই যে আনসারটা আসছে, তার মানে কি এখানে মাইনাস আসছে না? প্রশ্নটা এখন ঘুরাইয়া দিতে পারে কিন্তু এখান থেকে, যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না তাপ হারি, যেহেতু মাইনাস আসছে তার মানে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী, এক নাম্বার কথা। এখন যদি আরো তারা প্রশ্নটাকে ডিপে নিতে চায় তখন তারা দিতে পারে কি, যে এখানে কার শক্তি বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি না বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, তোমাকে তো এই জায়গাটাকে ফিল আপ করতে হবে, তা নাহলে তো তুমি ছন্দ মিলাইতে পারবা না। বিক্রমপুরের শক্তি বেশি উত্তর পাড়া জানে, যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী তার মানে এখানে কি বিক্রিয়কের শক্তিটা বেশি, উৎপাদের শক্তিটা কম। এই প্যাটার্ন অনুযায়ী তোমরা লিখবা, তাহলে যে আমি এখানে আরো সহজ করে দিছি যে 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান গ। আশা করি এরপরে তোমাদের আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, এখান থেকে এই প্রশ্নটা আসছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। পার্ট 1 এটাকে আমি কয়েকটা পার্টে করাবো, কারণ এখান থেকে আমার 2টা সৃজনশীল আসতে পারে, কয়েকটা পার্টে করাবো। তোমরা এই এই জায়গাটা এখানে আজকে সবচেয়ে মেইন পার্ট হচ্ছে সৃজনশীলের, এখানে 3টা পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। একটা হচ্ছে ডেল এস দিয়ে প্রশ্ন হয়, আর একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা, বিদ্যুৎ উৎপাদন হবে কিনা এরকম একটা প্রশ্ন দেয়, আরেকটা হচ্ছে মিক্সড প্রশ্ন দেয়। আমি তোমাদের দেখাবো যে মিক্সড প্রশ্নটা কিভাবে আসে। তো আজকের পার্ট 1 ক্লাসটা এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ক্লাসটা রিভিশন দাও, প্র্যাকটিস করো, হ্যাঁ ক্লাস বেলের সাথেই থাকো। সকলকে ধন্যবাদ।